আসসালামু আলাইকুম। আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন প্র্যাকটিস নিয়ে। এর আগে ধারাবাহিকভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন প্র্যাকটিস ক্লাস নেওয়া হয়েছে এবং এর আগে একটা ক্লাস নেওয়া হয়েছে যে সমস্ত প্রকার ন্যারেশনের ক্লাস একই ভিডিওতে নেওয়া হয়েছে। সেটা সম্ভবত 52 মিনিটের একটা ভিডিও। আর আমার এখানে একটা ন্যারেশনের একটা প্লেলিস্টের ভিডিও তৈরি করা হয়েছে। আশা করি ওই প্লেলিস্ট থেকে তোমরা যদি ঘুরে আসতে পারো তোমাদের অনেক উপকৃত হবে। তো এখন আমরা শুরু করে দেখি আমরা কিভাবে এগুলো আনসার করব। তো তোমরা জানো অবশ্যই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন বাকি সেন্টেন্সগুলো থেকে একটু ব্যতিক্রম হয়ে থাকে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি দুইভাবে শুরু হয়ে থাকে, হয় মেইন ভার্ব দ্বারা শুরু হয়, না হয় লেট দ্বারা শুরু হয়ে থাকে। দুইটা ভাবে শুরু হয়ে থাকে, দুই ধরনের রুলস আছে। এখন দেখি আমরা 1 নম্বর 2 নম্বর এখানে দেখো অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে। প্র্যাকটিসগুলো আমরা এখন ধারাবাহিকভাবে করব যে কীভাবে আনসারগুলো করা যায় তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো প্রথম সেন্টেন্সটাতে লিখছি কি, প্রথমটা লিখছে মিনাস সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। এখন দেখো এই সেন্টেন্সে দুইটা অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এখন তো রিপোর্টিং ভার্বের কাজ আগে করব। তোমরা জানো যে সেটা কার উপর ভিত্তি করে, রিপোর্টেড স্পিচেস সমস্ত সেন্টেন্সটার উপর ভিত্তি করে। সেন্টেন্সটা কত প্রকার হতে পারে? 5 প্রকার সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স হতে পারে। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কেন মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে দেখো অথবা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এরকম বুঝাইলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু আমরা এখন আলোচনা করতেছি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, এগুলো সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স এই সেট টু আমরা তো জানি রিপিটিং বারবে শুধু পরিবর্তন করতে হয় কোথায়, সেট টু এর পরিবর্তন করতে হয়। সেট টু এর পরিবর্তে 4টা অপশন হতে পারে, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজড, এগুলো হতে পারে। এখন কোনটা হবে সেটা আমাদের সম্পূর্ণ সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে। তাহলে দেখো সেন্টেন্সে কি আছে, প্লিজ ওপেন দ্য ডোর। এখন দেখো প্লিজ মানে কি, অনুরোধ করছে, অর্থাৎ মিনা কার কাছে, আমার কাছে অনুরোধ করছে, আমাকে অনুরোধ করছে ও দরজাটা খোলার জন্য, প্লিজ ওপেন দ্য ডোর। তাহলে প্লিজ কথাটা যখনই তোমরা দেখবা অর্থাৎ সেখানে কি করছে, অনুরোধ করছে। যদি অনুরোধ করে তাহলে সেট টু এর পরিবর্তে কি হবে, রিকোয়েস্টেড হবে। তাহলে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে রাখি এখানে যে আমি লিখে রাখছি অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপিটিং ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেট টু অর্থাৎ রিপিটিং ভার্বের সেট টু এর পরিবর্তে কি লিখতে হয়। দেখো 4টা অপশন আছে, অ্যাডভাইসড, অর্ডার, রিকোয়েস্ট, প্রপোজড। অ্যাডভাইস কখন হবে, যখন কি করবে, উপদেশ দিবে, যখন আদেশ করবে অর্ডার, যখন অনুরোধ করবে রিকোয়েস্ট, যখন প্রস্তাব করবে তখন কি হবে, প্রপোজড হবে। তাহলে এখন এই সেন্টেন্সে আমরা দেখতেছি প্লিজ কথাটা আছে, প্লিজ মানে কি করছে, অনুরোধ করছে। তাহলে অনুরোধ করলে সেট টু এর পরিবর্তে কি হবে, সেট টু এর পরিবর্তে জাস্ট হবে রিকোয়েস্ট হবে। তাহলে দেখো আমরা রিপিটিং ভার্বের সাবজেক্ট যা আছে তা আমরা এখানে বসায় দেব। তাহলে কি আছে, মিনা, তারপর কি আছে সেট টু এর পরিবর্তে কি লিখবো, রিকোয়েস্টেড। তারপর কি আছে, অবজেক্ট কি আছে, মি আছে। লেখাগুলো দেখতে একটু খারাপ দেখা, তোমরা লেখার উপর মেইন ভিত্তি না করে তোমাদের কতটুকু বুঝতে পারছো সেটার উপর তোমরা একটু তাকাও। দেখো এখন ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হয়, ইনভার্টেড কমার পরিবর্তে দুইটা হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি লেট দ্বারা শুরু হয়, না হয় কি দ্বারা শুরু হয়, আর না হয় বার দ্বারা শুরু হয়। তাহলে দেখো যদি লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে দ্যাট বসবে, আর যদি লেট দ্বারা শুরু না হয় অন্য শব্দ দ্বারা শুরু হয় তাহলে সেক্ষেত্রে কি বসবে, টু অথবা নট টু বসতে পারে। এখানে লিখে রাখছি, তোমরা চাইলে এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে ইনভার্টেড কমার পরিবর্তে কি টু অথবা দ্যাট কখন, লেট দ্বারা শুরু হলে দ্যাট, আর যদি অন্য কিছু দ্বারা শুরু হয় তাহলে টু অথবা নট টু কখন, যখন সেন্টেন্সটা নেগেটিভ থাকবে সেক্ষেত্রে নট টু বসাবো, আর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে সেক্ষেত্রে টু শুধু বসাবো। তাহলে এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো আমরা, দেখো টু বসাবো। তারপর দেখো মিনা রিকোয়েস্টেড মি টু, তারপর এরপরে কী করতে হবে, সেন্টেন্সের মধ্যে ঢুকতে পারছে, সেন্টেন্সে ঢুকে বার্ব থেকে বাকি অংশ দেখে দেখে লিখে দিব। তাহলে বার্ব কী আছে, ওপেন। তাহলে ওপেন দ্য ডোর। তাহলে দেখো খুব সহজে আমাদের আনসারটা হয়ে গেছে। এরপরে সেন্টেন্সটা যদি আমরা দেখি, ফাদার সেড টু হিম ডোন্ট বিহেভ দিস, ও এটা কি করছে, দেখো আদেশ করছে। তাহলে দেখো কি করছে, আদেশ করছে, ফাদার সেড টু হিম, তাহলে ফাদার তাকে কি করছে, আদেশ করছে। আদেশ করলে কি হবে, অর্ডার হবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে, ফাদার আছে। তাহলে এখানে কি বসিয়ে দিতে হবে, ফাদারটা বসিয়ে দিতে হবে। ফাদার অর্ডার্ড, সেড টু এর পরিবর্তে অর্ডার্ড হিম, ইনভার্টেড কমার পরিবর্তে কী হবে, দেখো তো সেন্টেন্সটা নেগেটিভ আছে অর্থাৎ নট টু বসাতে হবে, নট টু। তারপরে কি করতে হবে, বার্ব থেকে বাকি অংশ, বার্ব কি আছে, বিহেভ দিস ওয়ে। তাহলে বিহেভ দিস থাকলে কি, দিস একটা ওয়ার্ড সেন্স তোমরা জানো, দিস থাকলে দ্যাট বসাতে হয়, দিস থাকলে
দ্যাট, তারপর কি করতে হবে, যা আছে তা বসায় দিতে হবে। আর তোমরা জানো যে বাকি সেন্টেন্সের মতো এটা এখানে কিন্তু কোনো টেন্সের পরিবর্তন করতে হয় না, কোনো পার্সনের পরিবর্তন করতে হয় না। এটা মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো টেন্স এবং পার্সনের কোনো পরিবর্তন করতে হয় না। শুধু ইম্পারেটিভ না, অপটেটিভ সেন্টেন্সেরও কোনো টেন্সের এবং পার্সনের কোনো পরিবর্তন করতে হয় না। এরপরে সেন্টেন্সটা যদি আমরা যদি দেখি, রিপাত সেড টু নীলা লেটস গো টু কক্সবাজার। একটু লক্ষ্য করে দেখো, এই সেন্টেন্সটা লেটস দ্বারা শুরু হয়েছে। যদি লেট দ্বারা শুরু হয়, অর্থাৎ লেট যদি থাকে, লেটের ধরনের লেটগুলোর আবার দুই ধরনের ব্যবহার আছে। আমরা প্রথমে জানবো লেট যদি থাকে, তাহলে দেখো যদি লেট দ্বারা সেন্টেন্সটা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি অধিকাংশ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয়। যদি লেট দ্বারা শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে কী করব, লেট দ্বারা যদি শুরু হয় সেই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে। তাহলে দেখো লেটস গো টু কক্সবাজার, তাহলে দেখো চলো আমরা কোথায় যাই, কক্সবাজার যাই। এটা কে বলছে, রিফাত বলছে, নীলাকে বলছে। তাহলে এটা কি করছে, প্রস্তাব করছে। এখন প্রস্তাব করলে সেক্ষেত্রে কি হবে যেন, ইনভার্টেড কমার পরিবর্তে সেট টু, অর্থাৎ সেট টু এর পরিবর্তে এখানে রিপোর্টিং বাড়বে, সেট টু এর পরিবর্তে কি বসবে, প্রস্তাব করলে প্রোপোস্ট হবে। কি হবে, প্রোপোস্ট। তাহলে দেখো রিফাত রিপোর্টিং বাড়বে, সাবজেক্ট যা আছে তা বসে দেই, রিফাত প্রোপোস্ট, প্রোপোস্ট, তারপরে কি নীলা। এরপরে দেখো কি করতে হবে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে, দ্যাট বসালাম। এরপরে একটু লক্ষ্য করে দেখো আমাদের কি করতে হবে, এরপরে কিছু রুলস আছে, রুলসগুলো তোমরা একটু এখানে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার আমরা শিখব। লেটের পর যদি এস বা ইএস থাকলে তাহলে থাকলে এই রুলসটা, না থাকলে এই রুলসটা। এখন দেখো তো লেটের পর কি এস বা ইএস আছে কিনা, এস আছে, তাহলে রুলসটা কি হবে, উই শুড বা দে শুড বসাতে হবে। এখন দুইটার মধ্যে যে কোনো একটা বসাতে হবে। যখন রিপোর্টিং স্পিচ সেন্টেন্সের মধ্যে ঢুকে গেছি তখন দুইটার মধ্যে একটা বসাতে হবে। কি বসাতে হবে, উই শুড বা দে শুড। এখন কোনটা বসাবো, তোমার মনে প্রশ্ন হতে পারে যে উই শুড বা দে শুড দুইটাই অপশন, তাহলে কোনটা বসাবে। এখন লক্ষ্য করতে হবে উই শুড কখন বসাবো, যখন এই সেন্টেন্সের মধ্যে তুমি অন্তর্ভুক্ত থাকবে সেক্ষেত্রে কি বসাতে হবে, উই শুড। যখন তুমি না থাকবে তখন কি, দে শুড। অর্থাৎ আই মাই মিয়ে কথাগুলো থাকলে উই শুড। এখন দেখো রিফাত সেড টু নীলা, রিফাত নীলাকে বলছে, অর্থাৎ এর মধ্যে তুমি নাই, অর্থাৎ আমি নাই আর কি। এর মধ্যে যেহেতু আমরা নাই, যে সেন্টেন্সটা অ্যান্সার করছে সে নাই, তার মানে এখানে যেহেতু নাই তার মানে উই শুড বসানো যাবে না। তাহলে কি বসাতে হবে, দে শুড, অর্থাৎ তারা বলতেছে, তারা বলছে, এখানে তুমি নাই ইনক্লুড। তাহলে কি লিখতে হবে, দে শুড, দে শুড। তারপরে কি হবে বলো তো, তারপরে বার থেকে বাকি অংশ, এই জন্য দেখো 1 নম্বরে কি উই শুড বা দে শুড, তারপরে 2 নম্বর রুলস কি, বার থেকে বাকি অংশ, বার থেকে বাকি যা আছে তা বসাই দিব। বার কি বলো তো, গো, তাহলে গো টু কক্সবাজার, কক্স বাজার। তাহলে দেখো এটা হয়ে গেছে আমাদের আনসার। আশা করি তোমরা সবাই প্রত্যেকে বুঝতে পারছো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল বাটনটা প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো এরপরটা যদি আমরা যদি দেখি, এরপরটা দেখো কি আছে, হি সেড টু মি লেটস ওয়াচ এ মুভি। তাহলে দেখো এটাও প্রস্তাব করছে, লেটস এখানে এস আছে, তাহলে কি করতে হবে, হি, যেহেতু এটাও প্রস্তাব করছে চলো আমরা মুভি দেখি, তাহলে এখানে সিটটির পরিবর্তে প্রপোজড হবে, কেন, প্রস্তাব করছে। তাহলে কি হবে, হি প্রপোজড, প্রপোজড অবজেক্ট যা আছে তা বসায় দাও। প্রপোজড ইনভার্টেড কমার পরিবর্তে লেট দ্বারা শুরু হলে কি বসবে, দ্যাট বসাতে হবে। তাহলে দেখো এরপরের কাজ কি, লেটের পর এস বা ইউএস থাকলে উই শুড বা দে শুড। এখন উই শুড না দে শুড, এখন কি এর মধ্যে তুমি আসো কিনা দেখতে হবে। হি সেড টু মি, মি মানে আমাকে বলো, সে আমাকে বলো, অর্থাৎ এর মধ্যে আমরা কিন্তু আমি আছি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো, উই শুড, উই শুড। বার্ব থেকে বাকি অংশ, বার্ব কি আছে, ওয়াচ এ মুভি, তাহলে ওয়াচ এ মুভি। এরপরটা যদি আমরা যদি দেখি, বাদল সেট কাকে বলছে, নীরবকে বলছে। তাহলে এখন সেটের পরিবর্তে লেট দ্বারা শুরু হয়েছে, তাহলে এখন দেখো কি কি বুঝাইছে, আদেশ উপদেশ নিষেধ অনুরোধ কোনটা করছে, লেট হিম গো দেয়ার। তাহলে দেখো তাকে যেতে দাও, কি করছে, আদেশ করছে, বাদল নীরবকে কি করছে, আদেশ করছে। তাহলে সেইডের পরিবর্তে কি হবে বলো তো, অর্ডার্ড হবে। তাহলে কি করতে হবে, যা আছে তার সাবজেক্ট বসা দিতে হবে, রিপিটিং বারবার, বাদল অর্ডার্ড হবে, সেটির পরিবর্তে, সেটির পরিবর্তে অর্ডার্ড নীরব। ইনভার্টেড কমার পরিবর্তে লেট দ্বারা শুরু হলে কি বসে, দ্যাট বসে।
তারপরে কাজ কি, তারপরে একটু লক্ষ্য করে দেখো, এখন লেটের পর অ্যাজ বা ইয়েস একটাও নাই, তাহলে রুলস কি হবে? লেটের পর অ্যাজ বা ইয়েস না থাকলে কি করতে হবে? দেখো এই জন্য রুলস আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। লেটের পর অ্যাজ বা ইয়েস না থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের প্রোনাউন। এখন দেখো রিপোর্টিং ভার্বকে, এই তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বাদল, তাহলে বাদল যেহেতু ছেলে তার প্রোনাউন কি হবে? তার প্রোনাউন হি হবে। হি, যেহেতু বাদল নীরব দুজনেই ছেলে, কাকে বুঝাইছে এই জন্য একটা বি দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে? মাইট প্লাস বার থেকে বাকি অংশ। যদি রুলসে দেখো 2 নম্বর রুলস কি, মাইট প্লাস বার থেকে বাকি অংশ। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? মাইট কথাটা লিখতে হবে, বার পি আছে গো দেয়া, তাহলে বার থেকে বাকি অংশ গো দেয়ার। তারপরটা যদি দেখি, টিচার সেড টু দ্য বয়, টিচার বালককে বললো, কি বললো? লেট মি চেক দ্য মেটার, আমাকে বিষয়টা দেখতে দাও। তাও এটা কি করছে? টিচার বালককে আদেশ করছে। তাহলে কি করতে হবে? সেড টু পরিবর্তে কী হবে? অর্ডার হবে। তাহলে টিচার অর্ডার্ড দ্য বয়। এখন দেখো লেট দ্বারা শুরু হয়েছে, যেহেতু ইনভার্টেড কমাটা, তারা কি লিখতে হবে? দ্যাট লিখতে হবে। তারপর কি করতে হবে? রিপোর্টিং বার্ব, লেটের পর যেহেতু এস বাই এস নাই, অন্য কিছু আছে, তাহলে কি রিপোর্টিং বার্বের সাবজেক্টের প্রোনাউন। রিপোর্টিং বার্বের সাবজেক্ট কি? টিচার, তাহলে টিচার প্রোনাউন কি? হি। তারপরে কি? তারপরে বসাবো আমরা, যেহেতু টিচারকে বুঝাইছে তাহলে একটা টি দিয়ে ব্র্যাকেট দিয়ে দিই। তারপর মাইট প্লাস বার থেকে বাকি অংশ, মাইট বার্ব কি আছে? চেক, তাহলে চেক থেকে বাকি অংশ চেক দ্য মেটার। যেহেতু এখানে আমার জায়গা নেই, তোমরা লিখে নিবা, সেটা বুঝে নিবা, চেক দ্য মেটার, বাকি অংশটা বসা দিবা। এরপরেরটা তোমাদের কাছে আমার দায়িত্ব রইল, এরপরের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমরা আনসার করে কমেন্টে জানিয়ে দিবা। হি সেড টু আস লেটস হেল্প দ্য পোর, আশা করি এটা পারবা। লেটস হেল্প দ্য পোর, তাহলে চলো আমরা কি করি? আমরা গরিবদেরকে সহযোগিতা করি, এটা আদেশ করছে। হি আস মানে আমাদেরকে আদেশ করছে, তাহলে সেটির পরিবর্তে কি হবে? তাহলে সেটির পরিবর্তে প্রপোজড হবে, যেহেতু আদেশ, সরি এখানে কি করছে? প্রস্তাব করছে, তাহলে সেটির পরিবর্তে প্রপোজড হবে। তারপরে কি? বাকিটা লেটের পর এস বাই এস থাকলে কোন রুলস হয় সেই অনুসারে তোমরা করে নিবা। এটা হচ্ছে কত নম্বর? 7 নম্বর। 7 নম্বর তোমরা কমেন্টে লিখে 7 নম্বর নম্বরটা দিয়ে তোমরা কমেন্টে আনসারটা জানিয়ে দিবে আশা করি। তো তোমরা সুস্থ থাকো। এই পর্যন্ত আজকের ভিডিও রইল।